খয়রাশোল ব্লক এলাকায় চালু ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। দুয়ারে সরকার দুয়ারে রেশন, এরপর দুয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সেই কথা সম্প্রতি ঘোষণাও করেছিলেন। সেই মোতাবেক 24শে নভেম্বর থেকে বীরভূম স্বাস্থ্য জেলায় দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ি আসে এবং এদিন থেকে চিকিৎসা প্রদান শুরু হয়। উল্লেখ্য, সিউড়ি ও দুবরাজপুর বিধানসভা ক্ষেত্র হিসেবে দুটি বিধানসভা কেন্দ্র এলাকার জন্যই মূলত বরাদ্দ করা হয়েছে দুটি গাড়ি। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন রয়েছে দুবরাজপুর ও খয়রাশোল ব্লক এলাকা। 26শে নভেম্বর খয়রাশোল ব্লকের ঝাড়খণ্ড সংলগ্ন বাবুইজোর পঞ্চায়েতের প্যাচালিয়া গ্রামে বুধবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। এদিন শিবিরে প্রায় শতাধিক ব্যক্তি চক্ষুসহ বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা পাশাপাশি ঔষধ, চশমা, রক্ত পরীক্ষা ইত্যাদি সুযোগ পেয়েছেন বলে জানা যায়। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এটা খুবই কার্যকর হবে। বিশেষত উল্লেখ্য, প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই বীরভূম জেলার 4টি বিধানসভা এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে, যার মধ্যে বীরভূম স্বাস্থ্য জেলা, দুবরাজপুর ও সিউড়ি বিধানসভা এবং রামপুরহাট স্বাস্থ্য জেলার রামপুরহাট ও ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় চালু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। এদিন খয়রাশোল ব্লকের বাবুইজোর পঞ্চায়েত প্যাচালিয়া গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৈয়দ সঞ্জয় হোসেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলমণি হেমব্রম, উপপ্রধান পার্থ সারথী গড়াই, সমাজসেবী কাঞ্চন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। সংবিধান দিবস উদযাপন করা হলো বোলপুরে। ভারতের সংবিধান দিবস উদযাপন করা হলো বুধবার বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে। এই সংবিধান দিবস উদযাপনে সংবিধানের বিভিন্ন দিক ও সাধারণ মানুষের স্বার্থে সংবিধান যে সব অধিকার দিয়েছে সেই সব অধিকার পাইয়ে দেওয়ার বিষয়ে বছর ভর কাজ করা বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে একাধিক বিষয়ে আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক ডক্টর অনিমেষ কান্তি মান্না, বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক। বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে মহিনুদ্দিন আহমেদ জানান, প্রতি বছরের মতো ডিএলএস এর তরফে সংবিধান দিবস পালন করা হয়। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আইন কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আমাদের একটা ভিকটিম কম্পেনসেশন স্কিম আছে, ওয়েস্ট বেঙ্গল ভিকটিম কম্পেনসেশন স্কিম। সেখানে যারা ধর্ষণের শিকার হয়েছে, যে মেয়েরা রেপ ভিকটিম বা অ্যাসিড অ্যাটাক, মানে খুবই দুঃখজনক যে যেই কারণেই হোক কোনো মেয়ের উপরে অ্যাসিড অ্যাটাক করা হয়েছে, অ্যাসিড ছুঁড়ে ফেলা হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। সমুদ্রগড় রেল স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশনের কাছে রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড। সমুদ্রগড় রেল স্টেশনের কাছে রেল লাইনের পাশে আবর্জনা স্তূপে হঠাৎ করে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান। আবর্জনা স্তূপে পলিথিন সহ নানা রকম দাহ্য পদার্থ থাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ। আসে কালনার দমকল কর্মীরা। দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাবার চেষ্টা শুরু করেন। জানা যাচ্ছে হঠাৎ করেই আগুন লেগে যায় আবর্জনা স্তূপে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। দমকল কর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে গেছেন। ভয় টিভি, নাদনঘাট। আজ সন্ধ্যায় গণেশপুর চেকপোস্ট সংলগ্ন এরিয়াতে চলছিল রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে নাকা চেকিং। সেখানে উপস্থিত ছিল পুলিশের একটি বাহিনী,
যারা 4 চাকা থেকে শুরু করে প্রত্যেকটা 2 চাকা বিশিষ্ট যানবাহন তল্লাশি করছিলেন এবং মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এই নাকা চেকিংয়ে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার। ভয় টিভি, রানাঘাট।